বশীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি। এই নকশাটি কিন্তু প্রাচীন নকশা, এই নকশাটি অনেক পুরাতন নকশা। এই নকশাটির মাধ্যমে আমার গুরু কাজ করেছেন, তার গুরু কাজ করেছেন, তার গুরুও কাজ করেছেন এই নকশাটির মাধ্যমে। এই নকশাটি অতি পুরাতন একটি নকশা। আর এই নকশাটির মাধ্যমে আমাদের গুরুগণ কাজ করেছেন এই জন্যই, এই নকশাটির মাধ্যমে কাজ করলে 100% কাজের ফলাফল পাওয়া যায় এবং কি সুন্দরভাবে কাজটি হয়। আর এই নকশাটির মাধ্যমে কাজ করলে ফলাফল পাওয়া যায় অতি দ্রুত। এই জন্যই এই নকশাটির মাধ্যমে আমাদের গুরুগণ কাজ করেছেন এবং কি আমি কাজ করতেছি এবং আমার শিষ্যদেরও আমি এই নকশাটির মাধ্যমে কাজ করা শিখিয়েছি, তারাও কাজ করবে এই নকশাটির মাধ্যমে ইনশাআল্লাহ। এই জন্যই আজকে আমি আপনাদের জন্য এই নকশাটি নিয়ে হাজির হয়েছি, যাতে আপনারা এই নকশাটির মাধ্যমে কাজ করে 100% কাজের ফলাফল পান এবং কি আমাদের মতো সফলভাবে কাজ করতে পারেন 100%। তো প্রাণপ্রিয় ভক্তগণ, ইনশাআল্লাহ যাদের মোটামুটি এই কাজ সম্পর্কে ধারণা আছে, তারা এই নকশাটির মাধ্যমে নিজেই কাজ করে 100% কাজের ফলাফল পাবেন, এরকমভাবে কাজটি করতে পারবেন। তবে এই নকশাটির মাধ্যমে কাজ করার নিয়মটি আপনাদের শিখতে হবে। ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে এই নকশাটির মাধ্যমে কাজ করার জন্য যে নিয়ম আছে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব এবং কি আপনাদেরকে কাজ শিখিয়ে দিব কিভাবে কাজটি করতে হবে, কি কি জিনিসের মাধ্যমে কাজটি করতে হবে। ইনশাআল্লাহ সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রাণপ্রিয় ভক্তগণ, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং কি শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। আর কাজটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে তারপরে কাজটি করবেন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে পরামর্শ করে তারপরে কাজ করবেন। তাহলেই কিন্তু আপনারা নকশাটির মাধ্যমে বা যে কোনো মন্ত্রের মাধ্যমে সফলভাবে কাজ করতে পারেন। বা আপনার যদি এই নকশাটির মাধ্যমে কাজ না হয়, আমার সাথে পরামর্শ করলে কিন্তু আমি আপনাকে না করে যেটির মাধ্যমে কাজ করলে ফলাফল ভালো হবে সেই নকশাটি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব বা সেই মন্ত্রটি আমি আপনাদেরকে দিব। এই জন্য পরামর্শ করে অনুমতি নিয়ে তারপরে কাজটি করবেন, তাহলেই সঠিকভাবে কাজ হবে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে নকশাটি নিয়ে হাজির হয়েছি সেই নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, আদি আসল বশীকরণ। এই নকশাটির নাম হচ্ছে আদি আসল বশীকরণ নকশা। এই নকশাটি আমি ঠিক যেভাবে আর্ট করেছি আপনাদেরও ঠিক সেইভাবে আর্ট করতে হবে। এই নকশাটি আপনাদের আর্ট করতে হবে বুরুজ পাতার ভিতরে, যে কোনো কালির মাধ্যমে আপনি আর্ট করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আর্ট করবেন বুরুজ পাতার ভিতরে। বুরুজ পাতার ভিতরে নকশাটি আর্ট করার পরে আপনারা নিচে দেখেন ছোট করে নিয়ম লেখা আছে, তারপরেও আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনেন। এই নকশাটি আর্ট করার পরে আপনারা এই নকশাটি আর্ট করবেন গভীর রাতে। গভীর রাতে নকশাটি আর্ট করবেন এবং কি আপনার ঘরেও আর্ট করতে পারেন, বাইরেও আর্ট করতে পারেন। নির্জন একটি স্থানে সুন্দর করে আসন সাজিয়ে সেই আসনে বসে আপনি এই নকশাটি আর্ট করবেন। আর্ট করার পরে আপনারা এই নকশাটি একটা তাবিজের ভিতরে ভরে তাবিজের মুখটা মোমবাতির মাধ্যমে বন্ধ করবেন। বন্ধ করার পরে আপনারা একটি পুরাতন কবর খুঁজে বের করবেন। দিনের বেলা পুরাতন কবর খুঁজে বের করে সেই কবরে আপনারা এই নকশাটি দাফন করে দিয়ে আসবেন সেই কবরের ভিতরে।